ও জসিম ভাই, ঘর থেকে বাইরে আসেন, কিস্তির টাকা নিয়ে আসেন। ভাইজানের ডাইকা কোনো লাভ হইব না, ভাইজানের বাড়িতে নাই। কি আপনার ভাইজান বাড়িতে নাই? তাহলে ভাবি কিস্তির টাকা নিয়ে আসেন। ভাবির ডাইকাও তো লাভ নাই, ভাবিও বাড়িতে নাই। কি বলেন? আপনার ভাইজান ভাবি কেউ বাড়িতে নাই? কই গেছে তারা? ভাইজান ভাবির নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। সে কি ভাবছে শ্বশুর বাড়িতে গেলে তার কিস্তির টাকা দিতে হইব না? এত সোজা না। আমি বিজান পয়সা থাকতে কিস্তির টাকা কেউ মাইরা খেতে পারবো না। শ্বশুর বাড়ি থেকে কিস্তির টাকা আদায় করুন। বলেন তার শ্বশুর বাড়ি কোথায়? তেতুলিয়া। কোথায়? তেতুলিয়া। এখন রওনা দিলে আপনার 2 দিন লাগবে যাইতে। ওরে আল্লাহ রে, আপনার ভাই কি বিয়ে করার জন্য আর জায়গা পেলো না? সে বাংলাদেশের শেষ পর্যায়ে গিয়ে তার বিয়ে করতে হইব। এখন আমি তেতুলিয়া যাবো কিভাবে? এত সময় আর যাওয়ার ভাড়া কোনোটাই তো অফিস আমার দিবে না। আপনার ভাইয়ের জব দিয়ে করতে হইব। সে কেন কিস্তির টাকা না দিয়ে এত দূরে চলে বসে আছে? সদস্য নাম্বার 405 মাসুম বাসার। মাসুম কাকা কিস্তির টাকা নিয়ে আসেন। আরে ডাইকাও লাভ নাই, আব্বা বাড়িতে নাই। আপনার আব্বা বাড়িতে নাই? সে কই গেছে? ডাক্তারের কাছে গেছে, আব্বা শরীরটা ভালো না। কোথায় গেছে সে ডাক্তার দেখাইতে? টেকনাফ। ইয়াল্লাহ, বাংলাদেশের আরেক শেষ কথা। আমাদের এলাকায় এত ডাক্তার থাকতে সে টেকনাফ গেছে কেন ডাক্তার দেখাইতে? আমার আব্বার বাতের ব্যারাম তো, এক ডাক্তারে কইছে সমুদ্রের মাছ খালি ঠিক হয়ে যাবে, এই লেগা টেকনাফ গেছে। ইয়াল্লাহ, আমি এখন কিস্তির টাকা কিভাবে উঠাবো? কি করবো? জবাব দিব কি? পাইছি আইডিয়া। আরে কি করতেছেন আপনি? করতেছি। পোস্টের মধ্যে হাড়ি বাতি ঢুকাইতেছেন কেন? এটি সব বেচা আপনার বাপের আর ভাইয়ের কিস্তির টাকা পরিশোধ করুন। তোমার কিছু